নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতেই হয় পাঞ্জাবের দিকে, কারণ বর্তমানে যেভাবে বিভিন্ন স্কিমের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার মতো অভিযোগ উঠে আছে, আবারও কিন্তু স্কিম দুর্নীতির অভিযোগ উঠে এলো। 50,000 কোটি টাকার পঞ্জি স্কিম দুর্নীতির চাই গ্রেফতার পাঞ্জাবে। 10 রাজ্যের লক্ষ লক্ষ গ্রাহককে প্রতারণার অভিযোগ রয়েছে। 10 রাজ্য থেকে কিন্তু এই অভিযোগ, প্রতারণা করে 50,000 কোটি টাকা সংগ্রহের অভিযোগও কিন্তু উঠছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, 50,000 কোটি টাকা যে পঞ্জি স্কিম দুর্নীতি চাই ইতিমধ্যে গ্রেফতার হয়েছে, কি জানতে পারছো? তৈরি করে এই ঘটনাটি সামনে এসেছে, যেখানে 50,000 টাকা দুর্নীতির বিষয়টি সামনে আসছে। মূলত এটি একটি পঞ্জি স্কিম পার্ল অ্যাগ্রোটেক কর্পোরেশন লিমিটেড নামে একটি সংস্থা তৈরি করে গুরনাম সিং বলে এক ব্যক্তি এই আর্থিক কেলেঙ্কারি কিন্তু করে আসছিলেন, যাকে সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছে। উত্তরপ্রদেশ পুলিশের যে আর্থিক ইকোনমিক উইংস রয়েছে সেটি রয়েছে। বিষয়টি মূলত কিন্তু আমরা যদি ত্রিপুরা রাজ্যের সঙ্গে তুলনা করি, তাহলে দেখা যায় যে ত্রিপুরা রাজ্য এক সময় কিন্তু 2000 অন্তত 13-14 সাল পর্যন্ত দেখা গেছে বিভিন্ন ধরনের যে নন ব্যাংকিং মূলত চিট ফান্ড বলে পরিচিত ছিল, এই যে সংস্থাগুলি তারা রাজ্যে ব্যবসা করেছে, বিভিন্ন খাতে বিনিয়োগের নাম করে টাকা সংগ্রহ করতে এবং তাদের চড়া সুদে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতে বলে পরবর্তী সময় দেখা যায় যে কোম্পানিগুলি বন্ধ হয়ে যায়। এখনো এই সংক্রান্ত মামলা চলছে। এই ধরনের কিন্তু একটি বিষয় ধরা পড়েছে পাঞ্জাবে, যেখানে প্রায় 50,000 কোটি টাকার একটি আর্থিক কেলেঙ্কারির বিষয় সামনে আসছে। এবং এই বিষয়ে যে ঘটনার সঙ্গে জড়িত বলে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তার নাম গুরনাম সিং। উত্তরপ্রদেশ পুলিশের এখন ঘটনার তদন্ত শুরু হবে এবং তদন্ত শুরু হলে দেখা যাবে যে মাদকতা দুর্নীতির অভিযোগ রয়েছে এবং এই যে টাকা, সেই টাকা কোথায় কি রাখা হয়েছে। তবে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই ধরনের মামলায় কিন্তু রাজ্যে যে প্রেক্ষাপটে যে দেখা গেছে, এখনো কিন্তু আমলাতকারীরা কোনো টাকা ফেরত পাননি। অঙ্কিতা, এখনো পর্যন্ত কি কতজনকে গ্রেফতার করা হয়েছে, কিছু কি জানা গেছে? এখন পর্যন্ত শুধু এই মামলার যিনি মূল অভিযুক্ত যে রয়েছে, সেই অভিযুক্তকেই গ্রেফতার করেছেন। নাম উল্লেখ করেছি, গুরনাম সিং। উনি হচ্ছেন যে পার্ল অ্যাগ্রোটেক কর্পোরেশন লিমিটেড ওনার ডিরেক্টর, তাকে গ্রেফতার করা হয়েছে। অবশ্যই এই সংস্থার সঙ্গে আরো অনেকেই জড়িত রয়েছে, তাদেরও গ্রেফতার করা হবে বলে কিন্তু উত্তরপ্রদেশের যে ওই ইকোনমিক সুইংস রয়েছে, মূলত আর্থিক দুর্নীতি নিয়ে যারা তদন্ত করে, সেই তদন্তকারী সংস্থা। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ 50,000 কোটি টাকার যে কেলেঙ্কারি, যে দুর্নীতি, সে দুর্নীতির কিন্তু মূল মাস্টার মাইন্ডকে গ্রেফতার করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে আরো বেশ কয়েকজনের নাম উঠে আসতে পারে এবং তারাও এই প্রতারণার সাথে যুক্ত রয়েছে। সক্রিয়ভাবে তারা বিভিন্ন জায়গায় এই ধরনের কাজ করে থাকেন। তবে একে একে প্রত্যেককে যেন জালে তোলা হয়, সে দাবি কিন্তু এবার তোলা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতি, সঙ্গে থাকুন।